হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরে দেখো কলকাতা। তোমাদের সাথে আমি সম্রাট। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো মার্কেট ঘুরতে ঘুরতে আজকে এমনই একটা জায়গায় চলে এসেছি যেখানে কিন্তু একটা অ্যান্টিক বিজনেস আইডিয়া, তার সাথে মেশিন থেকে শুরু করে ম্যাটেরিয়াল থেকে শুরু করে সব কিছুর কিন্তু তোমরা তথ্য পেয়ে যাবে। তো যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো করে নিও। যারা ইউটিউব থেকে দেখছো, যারা যেভাবে আমাকে সাপোর্ট করছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো লেট করবো না, কথা বলে নেবো যিনি এখানের কর্মকর্তা আছে তার সাথে। আজ কি আছে, কিভাবে আসবে, কি কি বা সুবিধা আছে সেটাও জেনে নেবো। তো চলো লেট না করে কথা বলে বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে শপের এক কর্মকর্তা দাঁড়িয়ে আছে, একটু কথা বলে নেওয়া যাক। তো তো দিদি, সবার আগে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘুরে দেখো কলকাতা। কেমন আছেন আপনি? ভালো আছি, নমস্কার। আপনারা রয়েছেন আমাদের কোম্পানির মোটিভেট বক্স কোম্পানির নেম, আর কোম্পানির লোকেশন রয়েছে কলকাতা ব্রাঞ্চ। এছাড়াও আমাদের আরো দুটো ব্রাঞ্চ রয়েছে দিল্লি এবং নয়ডাতে। আর আমাদের বেসিক্যালি কাজ হলো আমরা সাবলিমেশন নিয়ে কাজ করি। সাবলিমেশন মানে, যেহেতু দাদার চ্যানেলে এটা আমাদের প্রথম ভিডিও, তো সেক্ষেত্রে যারা দর্শকরা যারা জানেন না, সাবলিমেশন মানে হলো একটা কাস্টমাইজ গিফটের ব্যবসা। মানে ব্যাপারটা হলো, ধরুন আপনারা আমার পেছনে দেখছেন বিভিন্ন ভ্যারাইটিস অফ প্রোডাক্ট। সেই প্রোডাক্টগুলো আপনার মন পছন্দ কোনো ফটো হয়তো আপনি কোনো প্রোডাক্টের মধ্যে প্রিন্ট করে কাউকে গিফট করতে চাইছেন, সেটাকে বলি আমরা কাস্টমাইজ ব্যবসা বা সাবলিমেশনে। এই ব্যবসার করতে গেলে কি কি লাগে, যেমন মেশিন, মেটেরিয়ালস, কিভাবে তার প্রসেস হয়, এগুলো সবকিছু আমরা শেয়ার করি। আর আজকের এই ভিডিওর মাধ্যমে সেগুলো আমরা বলেও দেবো যে এই ব্যবসা করতে গেলে কি কি প্রোডাক্ট লাগছে, কত মিনিমাম পুঁজিতে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন, প্লাস এটার জন্য আপনার ইনভেস্টমেন্টের সাথে সাথে প্রফিটটা কত হবে সেটাও এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আমরা হলাম সাবলিমেশনের সমস্ত প্রোডাক্ট এবং মেশিনের র মেটেরিয়ালের হোলসেলার এবং ইম্পোর্টার। ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের চায়না থেকে ইম্পোর্ট হয়। ভ্যারাইটিস অফ মেশিন আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ভ্যারাইটিস মেশিনস রয়েছে। এই সমস্ত মেশিনের সাহায্যে বিভিন্ন কাস্টমাইজ গিফট আইটেম রেডি হয়। মানে নিজের থটটাকে ফুটিয়ে তোলা যায় তো? একদম তাই। দারুণ। তো এই ব্যবসাটা করতে গেলে যেটা মেন কাস্টমারদের, মানে অবশ্যই যারা দেখছেন তাদের জন্য, যারা ভাবছেন যে এই ব্যবসাটা করবেন, শুরু করবেন, এই ব্যবসা করতে গেলে আপনার যেটা সব থেকে বেশি জানা দরকার সেটা হলো ফটোশপ বা কোরাল ড্র। মানে যারা ধরুন ফটো মিডিয়া দুনিয়ার সাথে যুক্ত, এই জিনিসগুলো খুব পছন্দ করেন, তারা অবশ্যই ফটোশপ জানবেন, মানে ফটো এডিটিং যেটাকে বলে। ফটোশপ অ্যাপসের মাধ্যমে আপনাকে ফটোর ডিজাইনটা করে তারপরে আপনি প্রিন্টারের সাহায্যে প্রিন্ট আউট বের করে হিট প্রেসের সাহায্যে পেস্ট করে কাস্টমারকে বিক্রি করছেন। তো আপনার যদি ফটোশপ বা কোরাল ড্রটা জানা থাকে তাহলে এই ব্যবসা করাটা খুবই সহজ। আপনার তো তারপরে লাগবে হলে অবশ্যই একটা কম্পিউটার, ল্যাপটপ তো লাগবেই, কারণ তার সাহায্যে আপনি ফটোশপ কোরাল ড্র ইউজ করছেন। তার সাথে মেশিনস লাগবে আর কিছু মেটেরিয়াল লাগবে। আর মেটেরিয়ালস দিয়ে আমরা আপনাদের সাহায্য করব। মেশিন কিভাবে চালাচ্ছেন, কিভাবে তার টাইম, টেম্পারেচার, কিভাবে কি প্রসেসে সেটিংস করে প্রিন্ট করতে হচ্ছে, সমস্ত কিছু আমরা আপনাদের দেখিয়ে দেবো। একদম একদম। আর একটা জিনিস, যদি ধরুন আপনার কাছে মেশিন নিলাম আর র ম্যাটেরিয়ালসটা আমাদের শেষ হয়ে গেল, সেক্ষেত্রে কি সুবিধা আছে? আমি যেমন স্টার্টিংয়েই বললাম, মেশিন এবং র মেটেরিয়ালের সমস্ত আমরা হোলসেলার এবং ইম্পোর্টার। আমাদের কাছে ভ্যারাইটিস র মেটেরিয়ালস পেয়ে যাবেন। সাবলিমেশনেরও পাবেন, মানে যেগুলো কাস্টমাইজ হয় সেগুলোও পাবেন। নন সাবলিমেশন চাইলে সেটাও পেয়ে যাবেন। তাহলে চিন্তার কোনো বিষয় নেই। না। বাহ, দারুণ। তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বার কি আছে? কন্ট্যাক্ট নাম্বার আমাদের 3টে নাম্বার রয়েছে, আমরা সেটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। আর দিদি, আপনাদের শপের ওপেনিং টাইম, ক্লোজিং টাইম? হ্যাঁ, ওপেনিং টাইম রয়েছে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। আর আপনারা সোম থেকে শনি আমাদের সাথে যুক্ত হতে পারেন, রবিবার বন্ধ থাকে। প্লাস আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো থাকবেই, সেখানে ফোন বা হোয়াটসঅ্যাপ অফিসিয়ালি টাইমে করে আপনারা অবশ্যই অফিসে এসে ভিজিট করতে পারেন। আচ্ছা, আর শিয়ালদা বা হাওড়া থেকে এলে আপনাদের ল্যান্ডমার্ক কি থাকবে? শিয়ালদা থেকে যদি কেউ আসছেন, শিয়ালদা থেকে বাস আপনি মানিকতলার পেয়ে যাবেন। মানিকতলা থেকে অটো পাবেন গিরিশবাগ ডমিনোজের পাশে আমাদের অফিস। আর যদি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে এক বাসে আপনি গিরিশবাগ মোড় আসবেন। গিরিশবাগ মোড় থেকে 2 মিনিট হেঁটেই আমাদের অফিস। আর কন্ট্যাক্ট নাম্বার তো থাকবেই, অফিসিয়ালি টাইমে ফোন করুন, আমরা আরো ডিটেলস আপনাকে গাইড করব। ঠিক আছে। তো কথা তো হতেই থাকবে, আজকে এত সুন্দর সুন্দর কালেকশন পিছনে আছে, তো সেগুলো সব একটু যদি ডেমো আমাদের বলে দেন। অবশ্যই। প্রথমে আমি মেশিনে আগে আসি, কারণ কি প্রত্যেকটা প্রোডাক্ট রেডি করতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো মেশিনস। আমি যেমন বললাম, প্রথমে আপনার দরকার ফটোশপ বা কোরাল ড্র জানতে হবে। সেটা আপনার যদি জানা থাকে, কম্পিউটারের মাধ্যমে আপনি ওই ডিজাইনটা করলেন, তারপরে আপনার কাজ হলো প্রিন্টারের। যেমন এখানে আমরা ইউজ করছি স্টার্টিং প্রিন্টার এপসনের L130। তাছাড়াও আরো 3-4টে মডেল থাকে যেগুলো সাবলিমেশনের জন্য আপনি ইউজ করতে পারেন। প্রিন্টার থেকে আপনি প্রিন্ট আউটটা বের করলেন পেপার লাগিয়ে,
তারপরে আপনি কি করবেন, তারপরে ধরুন আপনি এই হোয়াইট মগের মধ্যে প্রিন্ট করছেন, হোয়াইট মগের মধ্যে প্রিন্ট করতে গেলে আর এই আপনার রয়েছে পেপারটা, এটা আপনি প্রিন্টার থেকে বের করেছেন, এবার আপনি এটা কোন মেশিনে প্রিন্ট করবেন সেটা অবশ্যই একটা চিন্তার ব্যাপার। সেটার জন্য আমরা আপনাকে ভ্যারাইটিস অফ মেশিন দেখাচ্ছি। মেশিনটা দেখুন, স্টার্টিং মেশিন রয়েছে এটা, এই মেশিনের প্রায় নাম হলো সিঙ্গেল মাক প্রেস মেশিন, যার সাহায্যে আপনার মগ এবং সিপার প্রিন্ট করতে পারেন। আর এই মেশিনের স্টার্টিং প্রাইস মানে সব থেকে ন্যূনতম প্রাইস হলো 3,500 টাকা থেকে মেশিন স্টার্ট হয়। মাত্র 3,500 টাকা? এই মেশিনটা নিলে তার সাথে অবশ্যই প্রিন্টার তো নিতে লাগবেই, কারণ নয়তো প্রিন্ট আউট বেরোবেই কোথা থেকে। আপনি প্রিন্টার নিলেন আর কিছু র মেটেরিয়াল নিয়ে আপনি বেসিক একটা মগের ব্যবসা শুরু করতে পারেন, ঠিক আছে? আর মগের পাশে বিভিন্ন ভ্যারাইটিস অফ কম্বো মেশিনও আছে আমাদের কাছে। কম্বো মেশিন মানে হলো বেসিক ব্যাপারটা হলো যে সাবলিমেশনের দুনিয়ায় যে মেশিনটা কম দামে সমস্ত কাজ হয়ে যায় সেটা হলো কম্বো মেশিন। কম্বো মেশিনের মধ্যে কি কি থাকে দেখে নিন। কম্বো মেশিনের মধ্যে থাকবে দুটো মগের এক্সটেনশন, যেটাতে আপনি মগ এবং সিপার দুটো কাজই করতে পারেন, একটা প্লেটের এক্সটেনশন, একটা ক্যাপের এক্সটেনশন, একটা ফ্ল্যাট বডি। আচ্ছা, এই পুরো এক্সটেনশনটা নিয়ে টোটাল 5টা এক্সটেনশন নিয়ে 5-in-1 কম্বো মেশিন আমরা বলি। আর এই 5-in-1 কম্বো মেশিন যদি আপনারা পারচেস করেন, আমার পেছনে থাকা প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা প্রিন্ট করে বিক্রি করতে পারেন। এই যা যা আছে সমস্ত প্রোডাক্ট এই কম্বো মেশিনের সাহায্যে আপনারা প্রিন্ট করে বিক্রি করতে পারেন। এবার কম্বো মেশিনের মধ্যেও বিভিন্ন ভ্যারাইটিস আছে। আচ্ছা, যার যেরকম মানে সবের থেকে প্রিন্ট আউট বা ফটো যেরকম প্রিন্ট হয়ে বেরোচ্ছে মানে ব্যাপারটা সেমই আসবে, কিন্তু একটা লংজিভিটির ব্যাপার থাকে, তার ফলে একটু আপডেটেড হেভি ডিউটি মেশিনও আসে। চলুন দেখে নেওয়া যাক। কম্বো মেশিনের স্টার্টিং মেশিন যেটা, সেটা হলো ওই ব্ল্যাক মেশিনটা, এটা আপনার কম্বো স্টার্টিং মেশিন। তার পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে হেভি ডিউটি মেশিন, মানে এটা আপনার অবশ্যই ওই মেশিনের থেকে হেভি মানে লংজিভিটিটা অনেকটা বেটার হবে, বেশি দিন আপনি আরো ভালোভাবে ইউজ করতে পারবেন। তার পাশে একটা রয়েছে, এটাতে একটা এক্সট্রা ফিচার্স আছে, এই মেশিনটা উইথ ড্রয়ার আছে, মানে যে কোনো কম্বো মেশিনেরই আপনি যখন মেশিনটা খুলে যখন কোনো প্রোডাক্ট বসাচ্ছেন তখন অবশ্যই মেশিনটা আপনার পুরো 360 ডিগ্রিতে ঘুরে যাবে। আচ্ছা, পুরো ব্যাক সাইডে ঘুরে আসবে, ঘুরে এলে কি হবে, আপনি প্রোডাক্টটা রেখে ভালোভাবে বসাতে পারলেন। কিন্তু হয়তো আপনি আপনার বাড়িতে বা দোকানে কোথাও যেখানে আপনার বসিয়েছেন মেশিনটা, ব্যাকে হয়তো জায়গা নেই, কারণ এই জিনিসটা ব্যাক সাইডে যতক্ষণ না ঘুরে আসবে ওপরের পার্সেন্টটা, ততক্ষণ তো আপনি প্রোডাক্টটা ঠিক করে রাখতে পারবেন না। সেক্ষেত্রে আপনি ড্রয়ার মেশিনটা নিতে পারেন। ড্রয়ারে কি হচ্ছে, নিচে যে পার্টটা রয়েছে সেই পার্টটা বেরিয়ে আসছে, আপনি পেছনে না ঘোরান কোনো অসুবিধা নেই, পার্টটা বেরিয়ে আসছে, ওর মধ্যে আপনি প্রোডাক্টটা রেখে প্রপারলি তারপরে কাজটা করতে পারেন। এই সুবিধাটা আছে, এই সুবিধাটা আছে। তো কম্বো মেশিনের মধ্যেও 4-5টা ভ্যারাইটিস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আর এই কম্বো মেশিন স্টার্ট কত থেকে হয়েছে? কম্বো মেশিন স্টার্ট 9 থেকে 9,500 থেকে স্টার্ট হয়। এই মেশিনটা পারচেস করলে পরে আপনি আমার পেছনে থাকা প্রত্যেকটা প্রোডাক্টে হিট প্রেস করে বিক্রি করতে পারেন, তার সাথে অবশ্যই প্রিন্টার তো আপনাকে নিতেই হবে। আচ্ছা, ওকে, তারপর চলে আসি আমরা সিঙ্গেল মেশিনের ক্ষেত্রে। যেমন দেখুন এখানে রয়েছে সিপার প্রেস মেশিন। সিপার প্রেস মেশিনেরও অনেকগুলো ভ্যারাইটিস আছে। সিপার প্রেস মেশিন আপনার সিঙ্গেল, মানে ধরুন আপনার কাছে প্রচুর পরিমাণে সিপারের অর্ডার আছে, সেক্ষেত্রে আপনি সিপার প্রেস মেশিনটা ইউজ করতে পারেন, একসাথে খুব তাড়াতাড়ি সিপারগুলো প্রিন্ট করে দিতে পারেন। মগ প্রেস মেশিনের মধ্যেও সিপার হচ্ছে, বাট যেহেতু মগের প্যাডটা ছোট থাকে সেক্ষেত্রে আপনাকে দুবার করে ঘুরিয়ে সিপারটা প্রিন্ট করতে হয়। বাট সিপার প্রেসটা নিলে একবারে সাথে সাথে অনেক প্রিন্ট আপনি করে নিতে পারবেন, মানে আপনার ধরুন সিপারের অর্ডার প্রচুর আছে তো আপনি সিপার প্রেসটা নিতেই পারেন অবশ্যই। আচ্ছা, আর একটা কথা যেটা জানার ছিল সেটা হচ্ছে এই মেশিনটা ধরেন একদিনে তাও কতটা মানে কত কোয়ান্টিটিতে কাজ করা যেতে পারে? দেখুন বেসিক্যালি কোনো মেশিন তো বলা সম্ভব না যে এত কোয়ান্টিটিতে কাজ করবে, একজন মানুষই জানেন না যে সে কত কোয়ান্টিটিতে কাজ করতে পারবেন, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই বলবো যে কোনো ইলেকট্রনিক্স জিনিস কন্টিনিউয়াসলি কাজ না করাটাই ভালো। কয়েক ঘন্টা কাজ করার পর ব্রেক দিয়ে দিয়ে মেশিন যত ভালো কাজ করবে তত অবশ্যই আপনার বেশি দিন চলবে। কিন্তু হ্যাঁ, একসাথে ধরুন আপনার 1000 পিসের অর্ডার এলো, কোনো অর্ডার এলো যেটা আপনাকে দুদিনে দিতে হলো, তখন তো আপনাকে কাজ করতেই হবে, বাট অবশ্যই মাঝখানে একটু ব্রেক করবে। আর এগুলোর কি মানে গ্যারান্টি কিছু থাকে? না, গ্যারান্টি ওয়ারেন্টি কিছু থাকে না। প্রত্যেকটা মেশিনে যেই পার্টস গুলোতে খারাপ হওয়ার চান্সেস আছে সেগুলো আমরা কাস্টমারকে ফার্স্টেই বলে দিই, আর সেই পার্টস গুলো ইন্ডিভিজুয়ালি অ্যাভেলেবেল থাকে। যেহেতু এগুলো চাইনিজ মেশিন না, তার ফলে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না। ঠিক আছে। সিপার প্রেস মেশিনের পাশেই রয়েছে আমাদের ব্যাচ প্রিন্টিং মেশিন। এটা ব্যাচ প্রিন্টিং মেশিন যেটা রেড কালারের রয়েছে, ওটা দুটো সাইজের মোল্ড দিয়ে আমরা কাস্টমারকে প্রোভাইড করি, তার পাশে দুটো ডাই কাটারও অ্যাভেলেবেল আছে। তার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাকে কাটিং মেশিন বলা হয়। কাটিং মেশিন মানে হলো ধরুন স্টিকার কাটিং, আপনি কোনো কাজ করতে চাইছেন, ধরুন গাড়ির স্টিকার বলুন বা গার্মেন্টসের
বা মোবাইল স্ক্রিনের যে কাজ হয় সেটাও আপনি এই কাটিং মেশিনের সাহায্যে করতে পারেন। যদি মোবাইল স্ক্রিনের কাজ করতে চান তাহলে কি হবে, আপনাকে কাটিং মেশিন নিতে হবে, তার সাথে একটা সফটওয়্যার নিতে হবে, নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। যখন যেরকম মোবাইল ফোন আপডেট হবে, নতুন নতুন মডেল আসবে, সফটওয়্যারের মাধ্যমে আপনার ওটা আপডেট হতে থাকবে, আপনি কাটিং করে ওটা বিক্রি করতে পারেন। মানে যেটা ট্রেন্ডিং এ চলছে, যেগুলো হ্যাঁ, যেটা পিছনে খুব ব্যাক ট্রেন্ডিং এ চলছে, বাহ। ওটাও আপনি কাটিং মেশিনের সাহায্যে কাট করে ব্যবহার করতে পারেন। দারুণ। কাটিং মেশিন আমাদের কাছে ক্যামিও 4, ক্যামিও 5, স্কাই কাটের বিভিন্ন মডেল 12 ইঞ্চ, 16 ইঞ্চ, 48 ইঞ্চ, 24 ইঞ্চ বিভিন্ন মডেল অ্যাভেলেবেল থাকে। তো আমাদের কাছে আপনারা কাটিং মেশিনও পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে চলে আসি আমরা কাটিং মেশিনের পরে যে মেশিনটা রয়েছে ওটাকে আমরা ক্যাপ্রেস মেশিন বলি। ক্যাপ্রেস মেশিন মানে আপনার টুপি প্রিন্ট করার জন্য। নর্মালি আপনি যদি 5-in-1 কম্বো মেশিন নেন, কম্বো মেশিনের মধ্যেও কিন্তু আপনি ক্যাপ প্রিন্ট করতে পারছেন, কারণ ক্যাপের একটা এক্সটেনশন আমরা প্রোভাইড করছি। বাট ওই একই প্রসেস, যদি আপনার একসাথে অনেক কাজ চলে আসে, ধরুন আপনার একটা টি শার্টের কাজ এলো, একটা ক্যাপের কাজ এলো, আপনি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল কাজ করবেন, কাস্টমারের আর্জেন্ট আছে, বা হয়তো আপনার ক্যাপের প্রচুর রিকোয়ারমেন্ট থাকে, তাহলে কি হচ্ছে, আপনাকে ক্যাপের একটা আলাদা মেশিন নিয়ে নিলে আপনি ঝটাঝট করে নিলেন, করে হয়ে গেল। মানে ইন্ডিভিজুয়ালি কিছু প্রোডাক্ট যদি ফোকাস করেন, আপনি এই প্রোডাক্টটা নিয়েই কাজ করবেন, সবকিছু করবেন না, তখন ইন্ডিভিজুয়ালি মেশিন নিতে পারেন। একদম। আচ্ছা, তার পাশে যে মেশিনটা রয়েছে ওটা রয়েছে 6/6 লেবেল প্রেস মেশিন। ধরুন আপনার ছোট কোনো লোগো প্রিন্ট করার জন্য যদি দরকার পড়ে, আপনারা তাহলে এই 6/6 লেবেল প্রেস মেশিন নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা, এবার আসি ফ্ল্যাট প্রেস মেশিনে। মানে এতক্ষণ তো আমি কম্বো মেশিন বললাম, যেটা বিভিন্ন কাজ একসাথে করতে পারেন। এবার ম্যাক্সিমাম অনেক কাস্টমারই থাকে না যে কম্বো মেশিনে কাজ করতে চান না, ভাবেন যে কম্বো মেশিনে একসাথে অনেকগুলো কাজ প্লাস হলো, ওই যে যেমন বললাম, ধরুন আপনার একসাথে একটা মগের অর্ডার এলো, একটা প্লেটের অর্ডার এলো, বা ধরুন একটা টি শার্টের অর্ডার এলো, আপনাকে যে কোনো একটা কাজ প্রথমে শেষ করে তারপরে দ্বিতীয়টা আপনি করবেন। কারণ 5-in-1 যে কোনো কম্বো মেশিনের মধ্যে টেম্পারেচার কন্ট্রোলার, যেটা মেশিনের মেইন কাজ, সেই টেম্পারেচার কন্ট্রোলার একটাই আছে। তার ফলে একটা এক্সটেনশন কাজ হয়ে যাওয়ার পরে গিয়ে আরেকটা এক্সটেনশন লাগিয়ে কাজ করতে পারবেন। কিন্তু যদি আপনি ফ্ল্যাট প্রেস মেশিন নিয়ে নেন, ধরুন আপনার ফ্ল্যাটেই শুধু কাজ আছে, কোনো রকম মগের বা কোনো কিছুর কাজ নেই, বা হয়তো আছেও, আপনি ইন্ডিভিজুয়াল মেশিন নিতে চাইছেন, সেক্ষেত্রে আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস আছে ফ্ল্যাট প্রেস মেশিনের। এই মেশিনগুলোর বেসিক্যালি কাজ কি? এই মেশিনগুলো ফ্ল্যাট আইটেম যে কোনো প্রিন্ট হয়, যে কোনো ফ্ল্যাট আইটেম, মানে ধরুন এই মগ, সিপার, ক্যাপ এবং প্লেট, এই 4টে প্রোডাক্ট ছাড়া বাকি এখানে যা প্রোডাক্ট আছে সব এগুলোতে প্রিন্ট হবে। সমস্ত এই প্রোডাক্টের মধ্যে পেস্ট হয়ে বেরিয়ে আসবে। মেইনলি তো এই সমস্ত মেশিনের কাজ পেস্ট করা, প্রিন্ট আউট তো আপনার প্রিন্টার দিয়েই বেরোচ্ছে। একদম। তো এই মেশিনের মধ্যে দুটো সাইজ থাকে, একটা 15-15 থাকছে, একটা 16-24 থাকে। 15-15 মেশিনে আমাদের কাছে 4-5টা ভ্যারাইটিস থাকে। যেমন দেখুন, ব্ল্যাক মেশিন, এটা সব থেকে স্টার্টিং মেশিন। তার পাশে রয়েছে একটা রেড কালার, এটা সামনের আবার ড্রয়ার সিস্টেম রয়েছে, মানে সামনের যে নিচে যে পার্সেন্টটা রয়েছে সেটা বেরিয়ে আসবে, সুন্দর করে আপনি প্রোডাক্টটা রেখে প্রিন্ট করতে পারেন। একদম। তার পাশে রয়েছে মিন গ্রিন, ওটা হেভি ডিউটি রয়েছে, ওটাও আপনার 15-15 মেশিন। এবং তার পেছনে রয়েছে একটা 15-15 মেশিন টাচ স্ক্রিন। মানে এই সমস্ত মেশিনগুলো আপনার বাটন সিস্টেম থাকে টেম্পারেচার কন্ট্রোলারে, বাট এটাতে টাচ স্ক্রিন ব্যবহার করা যায়। এটা 15-15 মেশিন। যদি আপনারা A3 কাজ করতে চান তাহলেও এটাতে করতে পারেন। মানে সব রকম সুবিধাই আপনাদের, যদি কেউ এখানে আসে যারা কাজ করতে যায়, বিভিন্ন ভ্যারিয়েশন অফ মেশিন আর বিভিন্ন ভ্যারিয়েশন অফ প্রিন্টিং, সবকিছু এখান থেকে পাওয়া সবকিছু যায়। পেয়ে যাবেন, হ্যাঁ, আর সাথে র ম্যাটেরিয়ালও পাওয়া যায়। অবশ্যই পাবেন। আচ্ছা, এরপরও যদি ধরুন আপনারা এর থেকেও একটু বেটার বা আরো একটু বড় মেশিন নিতে চান, তখন সেক্ষেত্রে 16-24 মেশিনের ভ্যারাইটিস আছে। 16-24 মেশিনের মধ্যেও 4-5টা ভ্যারাইটিস। একটা ব্ল্যাক কালার নর্মাল মেশিন আছে, মিন গ্রিন হেভি ডিউটি রয়েছে, এটা টাচ স্ক্রিন রয়েছে, আর ওটা ব্ল্যাক উইথ স্লাইডার রয়েছে, মানে নিচের বডিটা বেরিয়ে আসবে, ভালো করে প্রোডাক্টটা রেখে আপনি কাজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, এগুলো ছাড়াও আমাদের কাছে ডিটিএফ মেশিন থাকে, লেজার মেশিন রয়েছে। যেমন ধরুন, এটা একটা লেজার মেশিন, লেজার এনগ্রেভিং মেশিন, এটা অনলি ফর এনগ্রেভিং হয়। প্লাস পিভিসি মেটেরিয়ালের যদি কিছু পাতলা পেপার থাকে সেগুলোও কিন্তু এটাতে কাটিং হয়ে যায়। আচ্ছা। আর আজকে আমরা একটা এনগ্রেভিং করেও দেখাবো কিভাবে এনগ্রেভিং হচ্ছে। যেমন ধরুন, এটাতে একটা অ্যাজ এ স্যাম্পল হিসাবে রেখেছি আমরা যে এটা এনগ্রেভিং হয়েছে, আর আজকে আমরা একটা করেও দেখাবো যে কিভাবে এনগ্রেভিংটা হচ্ছে, কিভাবে কাজ হয়। কোনো মেটালের ওপর এনগ্রেভিং হয়ে যায়, যেমন একটা সিপারে আমরা প্রিন্ট করব, এনগ্রেভিং করব, এরকম টাইপের সিপারে মেটালের ওপর এনগ্রেভিং হয়ে যায়, নাম লেখা বা কিছু ডিজাইন যদি করেন, বোর্ডের ওপর হয়ে যাচ্ছে, অ্যাক্রিলিকের ওপর এনগ্রেভিং হয়ে যায়। এটা সব থেকে ছোট মেশিন, তার ফলে এটাতে কাটিং হবে না প্রপারলি,
এর থেকে বড় মেশিন নিলে কাটিং হবে, আর বড় মেশিনও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, যেটা লেজার কাটিং মেশিন হয়। আচ্ছা আচ্ছা, এতক্ষণ তো আমি বিভিন্ন ভ্যারাইটিস অফ মেশিনের কথা বললাম, মেশিন দেখালাম। এবার শুধু মেশিন নিলে তো হবে না, মেন তো মেটেরিয়াল। যদি আপনি মেটেরিয়াল না নেন তাহলে মেশিনগুলোতে কি প্রিন্ট করবেন? একদম। তো মেটেরিয়ালে যেটা সব থেকে বেশি চলে সেটা হলো মগ। মগের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে, প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন মগের মধ্যে আপনারা। আর মগের মধ্যে সব থেকে বেশি যেটা চলে বা স্টার্টিং মগ আমরা যেটা বলি সেটা রয়েছে হোয়াইট মগ। আর এই হোয়াইট মগের দাম থাকে 40 to 45 রুপিস, কোয়ান্টিটি অনুযায়ী, আপনি যেরকম কোয়ান্টিটি নেবেন তার উপরে। এই প্রিন্ট করে মগটার প্রাইস পড়বে, মানে প্রিন্টিং এর কস্ট পড়ে 5 টাকা। আপনি মগটা প্রিন্ট করে বিক্রি করছেন 150 থেকে 200 টাকা, মার্কেট অনুযায়ী। হতে পারে আপনার এরিয়াতে আপনি আরো দামে বিক্রি করতে পারেন, কারণ যেখানে যেরকম জায়গা। হ্যাঁ, কারণ এগুলো বিভিন্ন অ্যামাজন বা ফ্লিপকার্ট বা মিশো সাইডে যদি দেখেন, এগুলো 300, 399 এই প্রাইসে বিক্রি হয়। একদম একদম। আর শুধু মাগ বলে না, যে কোনো প্রোডাক্ট যেটাতে সাবলিমেশন প্রিন্ট করে আপনি বিক্রি করছেন 5 টাকার বেশি কস্টিং আপনার লাগে না। সে আপনি টি শার্ট করলেও তাই হবে যদি সাবলিমেশন হয়। আর যদি অন্য কোনো প্রিন্ট হয় সেক্ষেত্রে আলাদা প্রাইস লাগবে, বাট সাবলিমেশন করে যদি বিক্রি করেন, যেমন ধরুন আপনি সিপার বটল করলেন, সিপার বটলে আপনি সাবলিমেশন করে বিক্রি করলেন, যত দামি সিপার হোক না কেন প্রিন্টিং কস্ট কিন্তু আপনার 5 টাকাই আসবে, মাত্র 5 টাকা? একদম তাই, তার থেকে কিন্তু বেশি আসবে না। সেগুলো এত দামে বিক্রি হচ্ছে আপনার। এর মগের মধ্যেও প্রচুর ভ্যারাইটি, স্টার্টিং 40 রুপিস থেকে স্টার্ট হয়, 40 to 45। সিপারের মধ্যে স্টার্টিং প্রাইস থাকে 130, 120 এই প্রাইসে। সেটা ওটার প্রিন্টিং কস্ট 5 টাকা পড়বে। তারপরে ওটা আপনি 300, 350, 400 টাকায় বিক্রি করতে পারেন। সিপারের প্রচুর ভ্যারাইটিস আছে, দেখে নিন আপনারা। বিভিন্ন ভ্যারাইটিস সিপার রয়েছে, ইনসুলেটেড রয়েছে, বাচ্চাদের রয়েছে, প্লাস আপনার জিম যারা যান তাদের স্পেশালিটি রয়েছে, টেম্পারেচার সিপার রয়েছে, ট্রাভেল মগ রয়েছে, কোলা বোটলস রয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখুন এখানে বিভিন্ন ভ্যারাইটিস অফ ফ্রেম আছে। এগুলোকে আমরা রক ফ্রেম বলি, SH এর রক ফ্রেম, আর পেছনে রয়েছে টাইলস। এগুলো কিন্তু সমস্ত সাবলিমেশন প্রোডাক্ট। এগুলো আপনার প্রিন্টিং কস্ট 5 টাকাই আসবে, তার বেশি না। আপনি বিক্রি করছেন যেই দামে, ধরুন এই রকগুলো স্টার্টিং রেট থাকে 190 টাকা করে, প্রিন্টিং কস্ট আপনার 200 টাকাই ধরুন টোটাল। রকগুলো কিন্তু আপনি 450, 500 টাকার নিচে বিক্রি করবেন না। একদম। মার্কেটে কিন্তু এর থেকে বেশি দামে বিক্রি হয়, আমি লোয়েস্ট করেই আপনাকে বললাম, কারণ আপনি আমার থেকে নেবেন, আপনিও তো কিছু লাভ রেখে বিক্রি করবেন অবশ্যই। প্রিন্টিং কস্টটা কিন্তু আপনার অনেকটা কম আসে। ওকে, মানে যারা বড় বাজারে, যারা বেসিক্যালি আমি ভিডিও করি, যাদের ভিডিও করেছি, সামান্য এই বোতলগুলো দেখলেই বোঝা যায় যে কেউ 400, কেউ 450। আবার যদি একটু ঠান্ডা হয়, জল গরম হয়, তার তো দাম আরো বেশি। হ্যাঁ হ্যাঁ, অথচ তার কত কম কস্টিং এখানে। না, প্লাস আরো একটা জিনিস আমি বলে দিই, যারা ধরুন সাবলিমেশনের নতুন ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে বাইরে যে কোনো প্রোডাক্টে কিন্তু সাবলিমেশন প্রিন্ট হয় না। আচ্ছা। যেমন ধরুন বাইরে বিভিন্ন ভ্যারাইটির মগ পাওয়া যায়, আমরা যদি ভাবি ওটাতে কাস্টমাইজ করে প্রিন্ট করব, সেটা সম্ভব না। তার কারণ হলো সাবলিমেশন প্রিন্ট তখনই হবে যখন সেই প্রোডাক্টে সাবলিমেশন কোটিং থাকে। আচ্ছা। আর সাবলিমেশন কোটিংটা সেটা অবশ্যই যেখান থেকে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হয়ে আসছে সেখান থেকে হয়ে আসে। ওর কোনো আলাদা করে কোটিং পাওয়াও যায় না যে আমরা যে কোনো প্রোডাক্টে কোটিং মেরে করে দিলাম, সেটা হয় না। সেটা হলে এত প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট হতো না। ওকে, তো সেক্ষেত্রে যারা ব্যবসা করবেন তাদেরকে বলে দিচ্ছি, বাইরে যে কোনো প্রোডাক্টে কিন্তু প্রিন্ট হবে না। সাবলিমেশন আমাদের মতনই যারা ভেন্ডার রয়েছেন তাদের থেকে নিলে তাহলে আপনি কাজ করতে পারবেন। ইঙ্কটাও আলাদা থাকে, পেপারটাও আলাদা থাকে সেক্ষেত্রে। ওকে, ঠিক আছে। আচ্ছা চলুন দেখে নিই এবার প্রোডাক্টগুলো। যেমন এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস অফ ম্যাজিক মিরর। এগুলো কিন্তু নন সাবলিমেশন প্রোডাক্ট, মানে এগুলো আপনার নর্মাল ফ্রেমের মতন। ব্যাক সাইড থেকে জাস্ট এটা খুলে যে কোনো ফটো আপনি প্রিন্ট করেছেন, এটাতে হিট প্রেসের দরকার নেই, প্রিন্ট আউট বের করবেন, প্রিন্ট আউট বের করে লাগিয়ে দেবেন, হয়ে গেল। ঠিক আছে। এটার কস্টিং আরো কম, কারণ এটা জাস্ট আপনি প্রিন্ট আউট বের করছেন, জাস্ট প্রিন্টারের কাজ, 2 টাকাও আপনার লাগবে না, লাগিয়ে দিচ্ছেন, তারপরে আপনি বিক্রি করতে পারছেন। একদম। ওকে, আর ম্যাজিক মিররের মধ্যে কিন্তু সব থেকে বেশি চলে রাউন্ড ম্যাজিক মিরর, প্রচুর পরিমাণে চলে রাউন্ড ম্যাজিক মিরর। ওকে, তারপরে আমি চলে এলাম, এখানে বিভিন্ন ভ্যারাইটিস অফ BL ফ্রেম রয়েছে, যেটাকে আমরা গ্লাস ফ্রেম বলি। গ্লাস ফ্রেমগুলো এগুলো কিন্তু সমস্ত সাবলিমেশন প্রিন্ট করা, প্লাস গ্লাস ফ্রেমে কিন্তু প্রিন্ট হয় ব্যাক সাইডে। এবার আপনারা যখন আমাদের থেকে প্রোডাক্ট নেবেন তখন আমরা অবশ্যই প্রসেস দেখিয়ে দেবো কোনটা কিভাবে কি প্রিন্ট হচ্ছে, মিরর করতে হবে না নন মিরর করতে হবে, কত টাইম টেম্পারেচার, সমস্ত কিছু শেয়ার করবো, পুরো ফুল গাইডেন্স দিয়ে দেবে। আর আপনার এই গ্লাস ফ্রেম গুলো স্টার্টিং রেট থাকে 110 থেকে 120 টাকা, 5 টাকা প্রিন্টিং কস্ট, তারপরে আপনি 300, 350, 400 টাকায় বিক্রি করতে পারেন।
সেম এটাও সাবলিমেশন প্রোডাক্ট। ঠিক আছে। আচ্ছা, এর উপরে যে ফ্রেমগুলো দেখছেন এগুলো আমাদের এলইডি ইম্পোর্টেড এলইডি ফ্রেম। এর মধ্যে আমাদের কাছে মিনিমাম 10-12 ভ্যারাইটিস পেয়ে যাবেন। এগুলো স্টার্টিং রেট 300 টাকা। এটা কিন্তু উইদাউট সাবলিমেশন, মানে হিট প্রেসের দরকার নেই। এই ম্যাজিক মিররের মতন ব্যাক সাইড থেকে খুলে জাস্ট ফটোটা লাগিয়ে দেবেন। ধরুন আপনার নর্মাল স্টুডিও আছে, তাহলেও আপনি এই প্রিন্টগুলো নিয়ে রাখতে পারেন, যে আপনি জাস্ট বিক্রি করছেন ফ্রেম হিসাবে, কাস্টমার নিজের একটা বাড়িতে থাকা ফটো লাগিয়ে দিয়ে ইউজ করতে পারে। ওকে, ঠিক আছে। তার পাশে দেখুন এখানে বিভিন্ন ভ্যারাইটিস অফ রোটেটিং ল্যাম্প রয়েছে। রোটেটিং ল্যাম্প হলো এমন একটা প্রোডাক্ট যেটা আপনার কিন্তু নর্মালি একটা প্রোডাক্টের মধ্যে সবকিছু অনেকগুলো ফটো দিয়ে আপনি প্রিন্ট করে বিক্রি করতে পারেন। প্লাস এই রোটেটিং ল্যাম্পটাও কিন্তু ওই 5-in-1 কম্বো মেশিনের মধ্যেই প্রিন্ট হচ্ছে। কিভাবে হচ্ছে তার রিজন হলো এই যে বিভিন্ন যে এর যে ফটোর যে এরিয়াগুলো রয়েছে না, আলাদা আলাদা শিট থাকে, সেই শিটগুলো তো ফ্ল্যাট হচ্ছে। আপনি পেপার থেকে এটাতে পেস্ট করবেন, এটাতে যখন ফটোটা বেরিয়ে আসছে, এটা গামিং শিট আছে, গামটা খুলে যেখানে লাগাতে হবে সেটা জাস্ট লাগিয়ে আপনি ওটা বিক্রি করতে পারেন। ঠিক আছে। ওকে, এটাও আপনার 5-in-1 মেশিনের মধ্যে কিন্তু প্রিন্ট হয়ে যাচ্ছে। এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ ফ্রেম রয়েছে। এগুলো আমাদের ইম্পোর্টেড ফ্রেম এলইডি। এই ফ্রেমগুলো নন সাবলিমেশন, মানে এটাতেও আপনার কোনো রকম হিট প্রেসের দরকার নেই। আপনি জাস্ট পেস্ট করবেন, মানে পেপারটা বের করবেন, প্রিন্ট আউট থেকে সাইজ করে কেটে লাগিয়ে দেবেন। একদম। ওকে, এখানে রয়েছে বিভিন্ন এলইডি ফ্রেম, এমডিএফ এলইডি ফ্রেম। এটা আমরা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার বলতে পারেন। আমাদের টোটাল নিজস্ব 23টা ডিজাইন রয়েছে। 23টা ডিজাইনের বাইরেও যদি কাস্টমারের নিজস্ব কোনো ডিজাইন থাকে, আমাদের সাইজ এবং ডিজাইনটা এক্স্যাক্ট যদি দিয়ে দেন, তাহলে আমরা সেটা কাটিং করে আপনাকে প্রোভাইড করতে পারবো। কারণ আমরা লেজার মেশিন নিয়ে ডিল করি। লেজার মেশিনে বড় ছোট সবই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। বড় মেশিনে আমাদের কাটিংও হয়। ওকে, এখানে দেখুন বিভিন্ন এমডিএফ ফ্রেম রয়েছে। এমডিএফ ফ্রেম এগুলো লেজারে কাটিং হয়, এগুলোকে কোলাজ ফ্রেম বলে। এগুলো কিন্তু মার্কেটে আপনার প্রিন্ট করে আপনি 500 টাকায় এই সাইজ পাবেন না। প্রিন্ট করে সেখানে কিন্তু এক একটা ফ্রেম 200 থেকে 250 টাকা, হয়তো সব থেকে ছোট হলেও 200 টাকায় র মেটেরিয়াল পাবেন। প্রিন্ট করতে আপনার 5 থেকে 10 টাকা লাগবে, তার বেশি লাগবে না। বাট ওটা কিন্তু আপনি মিনিমাম বিক্রি করতে পারেন 700-800 টাকা। এই দামেই বিক্রি হচ্ছে কোলাজ, ডবল ট্রিপল মুনাফা। হ্যাঁ, কোলাজ ফ্রেম গুলো কিন্তু এই দামেই বিক্রি হচ্ছে। বিভিন্ন হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি বার্থডে, অনেক ভ্যারাইটিস অফ ডিজাইন দিয়ে 1200, 1000, 1200, 1300 টাকাও কিন্তু বিক্রি হয়। আর অ্যামাজন ফ্লিপকার্টেও ডিসকাউন্ট দিয়েও বিক্রি করে বিক্রি হয়। একদম একদম। এগুলো আমাদের কাছে যা ডিজাইন আছে তার বাইরে কাস্টমারের যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে, সাইজ আর ডিজাইন দিলে আমরা সেটা কাট করে পাঠাতে পারবো। ঠিক আছে। ওকে, আচ্ছা এবার চলে আসি ফেব্রিকে। প্রথমত বলে দিই, সাবলিমেশন সমস্ত ফেব্রিকে হয় না। সাবলিমেশন ডার্ক কালারে হবে না, মানে ডার্ক কালারে যদি কোনো টি শার্ট থাকে হবে না। প্লাস যদি পিওর কটন হয় সেটাতে সাবলিমেশন হবে না। আচ্ছা, পলিস্টার বা পলিকটন যে কোনো মেটেরিয়ালে সাবলিমেশন হয়ে যায়, লাইট কালারে হয়ে যায়। আর ডার্ক কালারের জন্য আপনাকে কাটিং মেশিন, যেটা বলেছিলাম আমি স্টার্টিং এ মেশিন দেখানোর সময়, যে ভিনাইল কাটিং মেশিন ইউজ করতে হবে, নয়তো আপনি ডিটিএফ ইউজ করতে পারেন। ওকে, আর আমাদের কাছে পলিস্টার টি শার্টের স্টার্টিং প্রাইস থাকে 55 টাকা করে। পলিস্টারের পর ড্রাই ফিট থাকবে, কলার কুলটি কাপড় আছে, পলিকটন রয়েছে, কটনও রয়েছে, বাট যারা সাবলিমেশন করবেন না কটন, তারা দিতে পারেন। ওকে, এবার চলুন, মানে বেসিক্যালি কি সমস্ত প্রোডাক্ট একটা ভিডিওর মধ্যে আমাদের দেখানো সম্ভব হয় না। যতটা সম্ভব অবশ্যই আমরা চেষ্টা করি আপনাদেরকে তুলে ধরার, মানে দেখানো যে এই প্রোডাক্টগুলো হয়ে থাকে বেসিক। তারপরে অবশ্যই বলবো অফিসে আসুন, এসে ভিজিট করুন। হ্যাঁ, বারবার বলছি অফিসিয়ালি টাইমে ফোন করুন আমাদের। যত রকম ইনকোয়ারি আছে আমরা অবশ্যই আপনাকে ক্লিয়ার করব। আর যদি ভিডিও দেখে বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই চলে আসুন আমাদের অফিসে। কলকাতায় ব্রাঞ্চ রয়েছে, তাছাড়াও দিল্লি নয়ডাতেও আমাদের ব্রাঞ্চ রয়েছে। যদি ওখানকার নিয়ারেস্ট কোনো কাস্টমার থেকে থাকেন, তারা ওখানেও ভিজিট করতে পারেন। আমাদেরকে কল করুন, নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, আমরা এই ব্যাপারে ডিটেলস আরও বলে দেবো। আচ্ছা, এতক্ষণ তো আমি মোটামুটি একটা প্রসেস দেখালাম, একটা বেসিক যে কি কি লাগছে, কি কি প্রোডাক্ট, কি এক্সেট্রা এক্সেট্রা। এবার আমি কিছু প্রোডাক্ট করে দেখাচ্ছি। যেমন আমি একটা হোয়াইট মগের উপর প্রিন্ট করে দেখাবো, প্রিন্টিং এর জন্য কি প্রসেস হয়, কিভাবে কি প্রিন্ট করতে হয়। আর এটা আমাদের একটা লেজার মেশিন আছে, যেটা সব থেকে ছোট মেশিন লেজারের, যেটাতে আমি একটা বটলে এনগ্রেভিং করে দেখাবো যে কিভাবে এনগ্রেভিংটা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক। ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা লেজার মেশিন এনগ্রেভিং করে দেখাবো, যেটা আপনাদের বললাম। দেখে নিন, লেজার মেশিনে অলরেডি একটা এনগ্রেভিং হচ্ছে। একটা মেটাল বটলের ওপর, টেম্পারেচার ব্ল্যাক বটলের উপর এনগ্রেভিং হচ্ছে, একটা নাম হবে। আর এই এনগ্রেভিং করতে গেলে যেটা লাগবে সেটা হলো আপনার কোরাল ড্র সফটওয়্যারটা ইউজ করতে হয়। সেকেন্ড থিং, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে ডিজাইনটা করে দেখাতে হয়। আসুন দেখিনি, দেখুন সফটওয়্যারের সাহায্যে এটা ডিজাইন করা হয়েছে। এই নামটা ওই বটলের উপর আসবে। আচ্ছা,
আস্তে আস্তে করে, মানে যেটা বেসিক্যালি আমরা খোদাই করা বলি, যে ওটাতে লেখাটা চলে আসছে। বা ধরুন কোনো লোগো করছেন, কারোর মুখ আঁকছেন, সেটাও সম্ভব। দারুণ। এটা সব থেকে স্টার্টিং মেশিন, তারপরে এটাতে এনগ্রেভিংটাই বেস্ট অপশন। আর এই মেশিন মিনিমাম আমাদের কাছে 4টে ভ্যারাইটিস থাকে, ছোট দুটো আপনার এনগ্রেভিং এরও থাকে, আবার 100 ওয়াট 80 ওয়াট মেশিন থাকে যেটাতে কাটিংও হয়ে যায়। বিভিন্ন এমডিএফ কাটিং, অ্যাক্রিলিক বা আপনার লেদারের বিভিন্ন কাটিং আপনারা করতে পারেন। সব রকম জিনিসই একসাথে তলায় পাবো। একদম দারুণ, লাইভ হচ্ছে। দেখুন কত সুন্দর হয়ে আস্তে আস্তে করে ফিনিশ হয়ে বেরিয়ে আসবে। এর মধ্যেই যে ডিজাইনটা আমরা বসিয়েছি সেটা করে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের থেকে যারা সাবলিমেশনের সেটআপ নিতে চান তাদেরকে বলে দিই, আমরা কিছু কিছু কম্বো রেখেছি কাস্টমারের জন্য। মানে ধরুন যারা নতুন, তারা তো অবশ্যই জানেন না যে কি কি প্রোডাক্ট লাগে বা কি কি মেশিন লাগে, তাদের জন্য আমরা কিছু বেসিক কম্বো রেখেছি। তার মধ্যে আজকে আমি যেটা দেখাচ্ছি ওটা 28,500 প্লাস জিএসটির কম্বো। তার মধ্যে আমরা কি কি দিচ্ছি, এটা আমরা দিচ্ছি 5-in-1 হিট প্রেস মেশিন একটা দিচ্ছি, যেটা 5টা এক্সটেনশন থাকে, 2টো মগের, একটা ক্যাপের, একটা প্লেটের, একটা ফ্ল্যাট বডি। ওকে, এই মেশিনের সাহায্যে তো পেছনে সমস্ত প্রোডাক্ট আপনারা পেস্ট করে কাজ করতে পাচ্ছেন। তার সাথে একটা এপসনের L130 প্রিন্টার দিচ্ছি, যেটা A4 প্রিন্টার 4 কালার। আর আমরা দিচ্ছি সাবলিমেশন ইঙ্ক, আমরা দিচ্ছি 4 কালার। তার সাথে আমরা সাবলিমেশন পেপার দিচ্ছি 2 প্যাকেট, 100 পিসের একটা বান্ডিল থাকে, 2 প্যাকেট পেপার 200 পিস দিচ্ছি। সাবলিমেশন হিট টেপ দিচ্ছি। হিট টেপ কি করতে কাজে লাগে প্রিন্টিং এর সময়, সেটা আমি একটা প্রিন্ট করার সময় দেখিয়ে দেবো আপনাদের। তার সাথে আমরা দিচ্ছি 36 পিস হোয়াইট মগ, 36 পিস হোয়াইট মগ দিচ্ছি, 10 পিস সিপার বোতল 600 ml দিচ্ছি, 10 পিস ক্যাপ দিচ্ছি, 20টা পলিস্টার টি শার্ট দিচ্ছি, আর এমডিএফ কিচেন সিঙ্গেল সাইড আমরা প্রোভাইড করছি 50টা। আচ্ছা, এই পুরো প্রোডাক্টটা আমরা কাস্টমারকে প্রোভাইড করছি দুটো মেশিন আর কিছু র মেটেরিয়াল দিয়ে 28,500 প্লাস জিএসটি। মানে মোটামুটি আপনি যদি 30-32 হাজার টাকা ইনভেস্ট করেন, তাহলে এই প্যাকেজটা নিয়ে আপনি আপনার কাজটা শুরু করতে, বেসিক একটা কাজ শুরু করতে পারেন। এটা আমরা কাস্টমারকে প্রোভাইড করছি। তো আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবেই, সেই নাম্বারে ফোন করুন, হোয়াটসঅ্যাপ করুন অফিসিয়ালি টাইমে অবশ্যই। আর চাইলে অফিসে এসেও মাল নিয়ে যেতে পারেন, বা ধরুন যারা অফিসে আসতে পারছেন না, হয়তো লোকেশন থেকে অনেক দূরে আছেন, দিল্লি নয়ডাতেও যাওয়া পসিবল হচ্ছে না, তাদের জন্য বলবো আমরা অল ওভার ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া বেস করে কাজ করি। বাই কুরিয়ার, ট্রান্সপোর্ট, বাস, যেভাবে বলবেন মাল লাগিয়ে দেবো, আপনাকে শুধু বলতে হবে কিভাবে নেবেন, বাকিটা আমরা প্রসেস করিয়ে দেবো। আর দ্বিতীয়ত হলে আপনি যখন মেশিন নিতে আসবেন, আপনি যদি ফিজিক্যালি নিজে এসে নিয়ে যান, তাহলে আমরা সেদিন আপনাকে মেশিনে চালিয়ে দেখিয়ে দেবো কিভাবে সেট করে কাজ করতে হয়। তার সাথে সাথে টাইম এবং টেম্পারেচার আপনাকে শেয়ার করবো, যেদিন আপনি পারচেস করবেন সেদিন সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। আর ধরুন আপনি আসতে পারলেন না, আপনি অনলাইন অর্ডার করলেন, অনলাইন অর্ডার আপনার করার সাথে সাথেই আমরা আপনাকে আমাদের টিউটোরিয়াল, আমাদের নিজস্ব বিভিন্ন ভিডিও রয়েছে যেটাতে মেশিনের সেটিংস, কিভাবে টাইম টেম্পারেচার কাজ হচ্ছে, সেই ভিডিওগুলো শেয়ার করে দেবো, আপনারা সেটাতে কাজ করতে পারবেন। সবকিছুই করবো, বাট আপনাদের যেটা জানতে হবে সেটা হলো বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে, আর ফটোশপ বা কোরাল ড্রর কাজটা আপনাকে জানতে হবে। ওটা যদি আপনি জানেন, বাকি সমস্তভাবে সাহায্য আমরা আপনাকে করবো। ওকে, চলুন তাহলে কথা বলতে বলতে এবার আশা করি আমাদের সিপারটা রেডি হয়ে এসছে। কিছুক্ষণের মধ্যে এটা রেডি হয়ে যাবে, তারপর আমরা এর ফিনিশিংটা দেখতে পাবো। আচ্ছা, এবার তাহলে আমি একটা মগ প্রিন্ট করে দেখাই যে সাবলিমেশন একটা মগ প্রিন্ট করতে কত টাকা খরচা হয়, তো আমি বলেইছি, কত টাইম লাগে, কি কি প্রোডাক্ট লাগে, চলুন দেখে নেওয়া যায়। আচ্ছা, এখন আমি একটা মগ প্রিন্ট করে দেখাবো। আমি ইউজ করছি সিঙ্গেল মগ প্রেস মেশিন, যেটা 3,500 টাকা মেশিনের প্রাইস। আর একটা হোয়াইট মগে প্রিন্ট করছি, এটা রয়েছে প্রিন্ট আউটটা। ওকে, আর প্রিন্ট আউটটা আমরা মিরর প্রিন্ট করে ইউজ করি। প্রসেসটা আমরা অবশ্যই বলে দেবো আপনাদেরকে আপনারা যখন আসবেন, তার ফলে আমি একবার চেক করে নেব। এবার আমি প্রিন্ট আউটের পেপারটা কাপের মধ্যে বসিয়ে দিলাম। এই কাপের মধ্যে যে আমরা প্রিন্ট আউটের পেপারটা বসাচ্ছি, সেটাকে সেট করার জন্য আমরা ইউজ করছি হিট টেপ বা সাবলিমেশন টেপ। নর্মাল সেলো টেপও ইউজ করা সম্ভব, বাট সেলো টেপে তো সেই হিটটা যখন পড়বে তখন সেলো টেপটা গলে যাবে, সেক্ষেত্রে হিট টেপ ইউজ হয় যাতে জিনিসটা না গলে। আচ্ছা, মেশিনটা আমরা প্রথমেই হিটের জন্য বসিয়ে দিয়েছিলাম, কারণ প্রথম যখন আমরা প্রিন্ট করি একটু হিট করতে টাইম দিতে লাগে। আর মেশিনটা অলরেডি হিট হয়ে গেছে, এবার আমি এটাকে বসিয়ে দিলাম মগটাকে। মগ বসিয়ে দিলাম সেট করে, আর এখানে টাইম এবং টেম্পারেচার সেট করা রয়েছে, আমি এটা স্টার্ট করে দিলাম। প্রথমে টেম্পারেচারটা কমপ্লিট হবে, তারপর টাইমটা কমপ্লিট হবে, তারপর মেশিনটা একটা বিপ সাউন্ড করবে, মানে আমরা যে টাইম টেম্পারেচার দিয়ে প্রোডাক্টটা তৈরি করতে বসিয়েছি সেটা কমপ্লিট হয়ে গেছে। ধীরে সুস্থে প্রোডাক্টটা খুলে আমরা রিলিজ করব।
আর কোন প্রোডাক্টে কত টাইম এবং টেম্পারেচার সেই ডিটেলসটা যারা আমাদের থেকে পারচেস করছেন তাদেরকে আমরা পিডিএফ এর থ্রু শেয়ার করে দিই। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক যে মগটা রেডি হতে কিরকম আসে রেডি হওয়ার পর। ঠিক আছে। আচ্ছা দেখুন, তো প্রথমে আমাদের টেম্পারেচারটা কমপ্লিট হয়েছে, এখন টাইমটা নিয়ে নিয়েছে, টাইমটাও অলরেডি কমপ্লিট হওয়ার মুখে। পুরো যখন কমপ্লিট হয়ে যাবে তখন মেশিনটা নিজে থেকে একটা বিপ সাউন্ড করবে। বিপ সাউন্ড মানে আপনার প্রোডাক্টটা যে আপনি বসিয়েছেন ওটা কমপ্লিট হয়ে গেছে, আপনি এবার আস্তে ধীরে সুস্থে প্রোডাক্টটা বের করে ইউজ করুন। দেখুন আচ্ছা, এবার মেশিনটা বিপ সাউন্ড করবে। ওকে, এবার মেশিনটা বন্ধ করে দিলাম। ধীরে সুস্থে আমাকে মগটা বের করতে হবে বা যে কোনো প্রোডাক্ট। আর একটা কথা বলে দিই, যেহেতু এটা অনেকটা হিটে কাজ হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা গ্লাভস ইউজ করতে পারেন, হিট ট্রান্সফার গ্লাভস পাওয়া যায়, গ্লাভস ইউজ করে আপনারা অবশ্যই প্রোডাক্টটা রিলিজ করবেন। দেখুন দারুণ। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে প্রিন্ট হয়ে গেল। সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে প্রসেসটা সেমই থাকে, টাইম টেম্পারেচারটা আলাদা থাকে, সেটা তো অবশ্যই আমরা শেয়ার করে দেবো আপনাকে ঠিক ভিডিওর আছে, মাধ্যমে। একদম একদম। দেখুন লেজার মেশিনে আমরা যেটা এনগ্রেভিং করতে বসিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে। এই এসছে তার ফিডব্যাকটা, দেখুন দারুণ। সুন্দরভাবে এসছে। এটা আমরা টেম্পারেচার সেপারে করেছি, যেটা মেটাল ফিনিশের হয়। আর আপনারা অ্যাক্রিলিকেও করতে পারেন, যেটা আমি দেখালাম, বা কোনো কার্ডবোর্ডের ওপর যদি করতে চান সেটাও করতে পারেন। বিভিন্ন এইভাবেই আপনারা যেরকম নাম বা যেরকম ধরুন এখানে কারোর মুখ রয়েছে, কোনো ফটো বা কিছু যদি লোগো প্রিন্ট করতে চান সেটাও পসিবল আছে। তো লেজার মেশিন দরকার পড়লে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সাবলিমেশনে তো রয়েছেই, তার সাথে লেজারও রয়েছে, ডিটিএফও রয়েছে। আরও যদি এর থেকেও ডিটেলস আপনারা আমাদের থেকে জানতে চান আমাদেরকে কল করুন, হোয়াটসঅ্যাপ করুন, আরও ডিটেলস আমরা বলে দেবো। ঠিক আছে নমস্কার বন্ধুরা, তোমরা দেখলে কিভাবে একটা বোতল তোমার প্রিন্ট হলো। তো এরকম বিভিন্ন ধরনের মেশিন আর পুরো সব ডিটেলস জানতে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন প্লাস স্ক্রিনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। যদি এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের চাই, প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে অন্য কোথাও নতুন কোনো ভিডিওর সাথে। তোমাদের জন্য সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা।